তো ডাইস আর কিউবের হচ্ছে আমি আগের দিন দিয়েছিলাম তোমাদের একটু পড়ার জন্য। ঠিক আছে, যারা পড়েছো ভালো, আর করতে বলেছিলাম, যদি করতে পারো ভালো, না করতে পারলে আমি অবশ্যই বুঝিয়ে দিচ্ছি প্রথমে, তারপরে আমরা অবশ্যই করব। দেখো, প্রথমে এটা হচ্ছে ডাইস। ডাইস মানে হচ্ছে লুডুর ছক্কা, যেটাকে বলি সেটাকে আমরা বলি ডাইস। এই ডাইসের কতগুলো ফেস রয়েছে বা কতগুলো আমরা যাকে বলি মানে তল রয়েছে? ছটা তল রয়েছে, ছটা ফেস। হুম, উপরে এই যে উপরে একটা, নিচে একটা, ডান দিকে একটা, বাঁ দিকে একটা, ঠিক আছে? আর কোনটা? উপরে নিচে ডান দিকে বাম দিকে, আর সামনে একটা, আর পেছন দিকে একটা। ছটা ফেস রয়েছে, নাম দেওয়া আছে ফেসের, ABCE। এই ছটা ফেস রয়েছে, ছটা ফেস মানে ছটা তল রয়েছে। এবার এই ছটা তলের মধ্যে সবসময় কি হয়, আমরা যখন দেখি, আমাদের যখন সামনে ভিজিবল হয়, তখন আমরা কিন্তু তিনটে দিক একসাথে দেখতে পাই, তার থেকে বেশি কিন্তু আমাদের দেখা সম্ভব নয়। এর মধ্যে অলওয়েজ ফোর, এবার চার, এগুলো কি হয়, একে অপরের কাছে থাকে। এবার এই যে ডাইস হয়, সে ডাইস গুলো আমাদের দু ধরনের হয়। একটা হয় সিম্পল ডাইস, ঠিক আছে, আর একটা হয় স্ট্যান্ডার্ড ডাইস। দু রকমের হয়, একটা হচ্ছে সিম্পল ডাইস আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস, দু রকমের। এবার দুটোর মধ্যে আচ্ছা, ওকে ওকে, আচ্ছা, দু ধরনের হচ্ছে ডাইস হয়, একটা হচ্ছে সিম্পল ডাইস আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস। সিম্পল ডাইস মানে কোন ডাইসগুলো? সিম্পল ডাইস মানে সেগুলো যেগুলোর সাম অফ অপোজিট সাইড, মানে উল্টো দিকে, মানে কি হয়, উপরে থাকলে তার একটা নিচের তল থাকবে, ডান দিকে থাকলে তার বাঁ দিকের একটা সাইড থাকবে, অপোজিট সাইড মানে বিপরীত দিকের যে যোগফল সব সময় যদি নট 7 হয়, যদি 7 না হয়, ভালো করে এটা মনে রাখবে। যদি কোনো ডাইসের বিপরীত দিকের গুলো সবসময়, আমরা যদি লুডোর ছক্কা, তোমাদের কেউ যদি লুডোর ছক্কা খেলে দেখো, সবসময় দেখবে যে 1 থাকে, কুট থাকে, যেটাকে আমরা কুট বলি, তার উল্টো দিকে কি থাকে? 6 থাকে, তাই তো? কেন? ওই জন্য দেখবে আমরা যখন যদি 6 ফেলতে হয়, কুট বসিয়ে ঝট করে উল্টে দিই, তাহলে 6 হয়। তখন লুডোতে বলে এই খেলা যাবে না, ভুল হয়েছে। তার মানে 1 থাকলে উল্টো দিকে 6 থাকে, 2 থাকলে উল্টো দিকে 5 থাকে, 3 থাকলে উল্টো দিকে 4 থাকে। এইভাবে আমাদের যে লুডোর ছক্কাগুলো আমরা খেলি সেরকম হয়। অর্থাৎ আমরা যে লুডোর ছক্কাগুলো খেলি সেগুলো কিন্তু স্ট্যান্ডার্ডাইজ। ঠিক আছে, স্ট্যান্ডার্ডাইজে কি হয়, যে অপোজিট সাইড যেটা বললো, এর যে অপোজিট সাইডের যোগফল সবসময় 7 হয়। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে যে অপোজিট সাইডের যোগফল 7 হলে সেটাকে স্ট্যান্ডার্ডাইজ বলি, মানে যেটা আমরা অ্যাকচুয়ালি লুডোর ছক্কায় খেলে থাকি। আর যদি অপোজিট 7 না হয়, তাহলে সেটাকে আমরা বলবো কি, যেগুলো নট ইকুয়াল টু 7, তখন আমরা সেটাকে বলবো সিম্পল ডাইজ, মানে যে কোনো কিছুর অপোজিটে যে কোনো কিছু হতে পারে। একের অপোজিটে 5 হতে পারে, 2 এর অপোজিটে 4 হতে পারে, যেটা যে কিছু হতে পারে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। অর্থাৎ আমাদের পরীক্ষায় কিন্তু স্ট্যান্ডার্ডাইজ থেকে কোশ্চেন আসবে না। কেন? কারণ স্ট্যান্ডার্ডাইজ থেকে কোনো কোশ্চেন তো আসেই না, কোনো কিছু হওয়াই সম্ভব নয়। কেন সম্ভব নয়? তার কারণ, যদি স্ট্যান্ডার্ডাইজ থেকে কোশ্চেন আসে, আমাদের যদি বলে 2 এর অপোজিটে কি আছে, আমরা সঙ্গে সঙ্গে বলে দেবো 5, কারণ আমাদের করার মতো আর কিছু দরকার নেই। ঠিক আছে, এটা এই জন্য আমাদের বুঝতে হবে। এইটাই আমাদের বলেছে। তাহলে দু ধরনের ডাইস, একটা হচ্ছে সিম্পল ডাইস আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস। ওকে, দুটো আমরা আশা করি বুঝলাম। আচ্ছা, এই যে বলেছে স্ট্যান্ডার্ড ডাইসে একের অপোজিটে কি থাকবে? 6 থাকবে, কারণ যোগফল 7 হবে। 2 এর অপোজিটে 5 থাকবে, 3 এর অপোজিটে 4 থাকবে। ঠিক আছে, সিম্পল কথা আমরা বুঝে গেলাম। এবার আমরা এই ডাইসের যে অঙ্কগুলো বা রিজনিং গুলো আছে সেগুলো সলভ করব কিভাবে? সলভ করার জন্য, মানে আমরা যখন এই যে দেখতে পাচ্ছি এখানের মধ্যে, আমরা কিন্তু তিনটে দিক আমরা দেখতে পাবো। এই যে ছবিটা দেওয়া আছে, যেখানে কি লেখা আছে বুঝবো। একটা হচ্ছে সামনে, মানে কোনটা, এই চারটের মধ্যে এই তিনটে, এই যতগুলো ছটা ফেসের মধ্যে তিনটে ফেস আমরা দেখতে পাচ্ছি। কি কি? প্রথমে এই দেখো ABCG, এটা কি আমরা দেখতে পাবো? ABCG মানে দেখো, এই যে ডান দিকেরটা, এই যে ডান দিকের যে এই অংশটা, এটা আমরা দেখো দেখতে পাবো, লুডোর ছক্কা আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের কাছে ভিজিবল। এবার বলেছে GCDE, মানে কোনটা? GCDE মানে ওপরের যে অংশটা রয়েছে, এটাও আমরা কিন্তু দেখতে পাবো। তার মানে এই দুটো আমরা দেখতে পাচ্ছি। আর কোনটা দেখতে পাচ্ছি? আর দেখতে পাচ্ছি GEFA, এফ বা AFE,
এ এফ ই ইজি, এ এফ ইজি যেটা হচ্ছে এ, আচ্ছা এ জি ই এফ, তিনটে, মানে এই তিনটে সাইড দেখো আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। বাকিগুলো কিন্তু আমরা বাকি যে তিনটে সাইড আমরা দেখছি ডি ই এফ এইচ, বি সি ডি এইচ আর এ বি এইচ এফ, এই তিনটে সাইড কিন্তু আমরা দেখতে পাবো না। এবার আমাদের অঙ্কগুলো দেবে, বললো যে এর অপোজিটে বললো 3 আছে, এর অপোজিটে বললো 2 আছে, এর অপোজিটে বললো 1 আছে। এবার আমাদের বললো যে এর মানে এর ওপরে এ বি সি ই তে 3 আছে, জি সি ডি তে 2 আছে আর এ জি ই এফ এ 1 আছে। তাহলে বললো যে এর অপোজিটে তাহলে কি আছে বল, এরকম আমাদের কোশ্চেন পড়বে। ব্যাস তখন আমরা যদি স্ট্যান্ডার্ডাইজ আমরা সঙ্গে সঙ্গে বলে দেবো যে এর অপোজিটে এ বি, এ দেখো এ বি সিজি, এ বি সিজি মানে ডান দিকে যেটা আছে এর অপোজিটে কোন সাইড আছে, পেছনে এই যে এই দিকের সাইডটা আছে, মানে এফ এইচ ডিই। যদি স্ট্যান্ডার্ডাইজ আমরা সঙ্গে সঙ্গে বলে দেবো, যদি এর অপোজিটে 2 থাকে তাহলে এর অপোজিটে কত হবে, 5 হবে। কিন্তু যদি স্ট্যান্ডার্ড না হয় তখন আমাদের ক্যালকুলেট করতে হবে, দেখতে হবে কত আছে। বোঝাতে পারছি? প্রত্যেকে ক্লিয়ার হলো? আমার কথাটা বোঝা যাচ্ছে না যায়নি? বুঝাতে পারলাম? স্যার। আচ্ছা, এবার সেইভাবেই বলেছে যে কিভাবে তুমি সলভ করবে। প্রথম কথা, রুলের মধ্যে যে নিয়মগুলো আছে বা রুলস যেগুলো আছে সেই রুলসের মধ্যে প্রথম বলছে যখন টু ডিফারেন্ট পজিশন অফ ডাইস হ্যাভ ডিফারেন্ট নাম্বার, মানে এই যে দুটো ডাইস দেওয়া আছে এই দুটো কিন্তু আলাদা আলাদা দুটো ডাইস নয়, একটাই ডাইস, যেটাকে বিভিন্ন এদিকটা তুমি দেখতে পাচ্ছ 3টে দিক, ঘুরিয়ে দিয়ে আরেকটা দিক দেখিয়েছে। এবার যখন দেখতে পাচ্ছি তখন আমরা বুঝলাম 3টে সাইড তো দেখতে পাচ্ছি আর 3টে দেখতে পাচ্ছি না। তখন যদি বলে এটাকে ঘুরিয়ে দিয়ে যদি এরকম দেখা যায়, এবার এখানে কোশ্চেন করলো যে 3-এর অপোজিটে কি আছে। মাথায় রাখবে যদি দুটো ডাইসের ক্ষেত্রে কোনো কমন না থাকে, এখানে কোশ্চেন লেখা আছে দেখো, টু ডিফারেন্ট হ্যাভ ডিফারেন্ট নাম্বারস, মানে কোনো কিছু কিন্তু কমন নেই। ভালো করে দেখো, দুটোর মধ্যে কিন্তু কোনো কমন নেই। কোনো কমন আছে কি? 3 4 1 2 5 6, একটাও কি কোনো কমন আছে? যখন কোনো কমন থাকবে না তখন কি হবে, যে পজিশনে যেটা আছে তার অপোজিটে সেটা হবে। মানে 3 যেহেতু উপরে আছে তাহলে 3-এর অপোজিটে সঙ্গে সঙ্গে 5 হয়ে যাবে। 4 যেহেতু লেফটে আছে 4-এর অপোজিটে, সেই জন্য এর রাইট মানে 6 হয়ে যাবে। 1 যেহেতু আছে 1-এর এটা 2 হয়ে যাবে। কেন? কারণ এটা ঘুরে যাবে। আমরা মিরর ইমেজের মতো যদি ভাবি, মাঝখানে যদি মিরর ইমেজ ভাবি সেই রকম ভাবে হবে। কখন হবে? যদি কোনো কমন না থাকে। দেখছো? নো কমন। যদি কোনো কমন না থাকে তখন এইভাবে হবে। এবার পরেরটায় বলছে যদি একটা কমন থাকে। পরেরটা দেখো বলেছে যখন হ্যাজ ইজ কমন, টু ডাইস ইজ কমন, বলছে যেখানে হ্যাঁ if one side, যেখানে এক সাইড, ওয়ান সাইড ইজ কমন, যখন একটা দিক কমন। দেখো দুটো ছবি দেখতে পাচ্ছি, 6 5 1 6 2 3, তাহলে কমন কি? একটা 6 একটা কমন। তাহলে যখনই 6 কমন হবে তখন আমাদের এটাকে কি করতে হবে, এখানে বলাই আছে, এই জন্য তোমাদের লেখা সহ দিয়েছি যাতে বুঝতে পারো। এগুলোকে চিন্তা করতে কি, কমন সাইডটাকে, এই কমন সাইড ইজ ইন নট ইন সেম পজিশন, দে আর রোটেট ক্লকওয়াইজ, ভালো করে বোঝো, রোটেট ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ টু ব্রিং দ্য সেম পজিশন। মানে কিভাবে করবে, যখনই দেখবে একটা কমন আছে সঙ্গে সঙ্গে কি করবে, এই যে লিখবে, সাপোজ ধরো 6, এবার ক্লকওয়াইজে যদি যাই তাহলে কি হবে, 6 1 5, দেখতে পেলাম। এখানেও কি হবে, এই ডান দিকেটা এটাকে লিখলাম, এটাকে যদি ক্লকওয়াইজে লিখি কি হবে, 6 এর নিচে 6 6 3 2, ক্লকওয়াইজে লিখলাম। তার মানে এখানে কি এলো, এখানে যেটা এলো 1-এর অপোজিটে 3, দেখো 1-এর অপোজিটে 3, 5-এর অপোজিটে 2, এবার 6-এর অপোজিটে কি 6 হবে? নিশ্চয়ই না, আরেকটা বাকি কি রইল, 4। তার মানে 6-এর অপোজিটে তখন 4 হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারলাম। দেখো সেটাই আছে, 1-এর অপোজিটে 3, 5-এর অপোজিটে 2 এবং 6-এর অপোজিটে 4। যদি একটা কমন থাকে, দুটো কমন, যদি কোনো কমন না থাকে তাহলে যে যে পজিশনে আছে সেখানে উল্টে যাবে। যদি একটা কমন থাকে তাহলে যে কমনটা আছে কমনটাকে লিখে ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজে লিখলেও হবে, বাট আমরা ক্লকওয়াইজেই লিখবো, কারণ একটা পদ্ধতিতে করি, দুটো যদি করতে যাই গন্ডগোল হয়ে যাবে। ক্লকওয়াইজে লিখবো, তখন যার উপরে যার এগেনস্টে যেটা আছে সেটাই তার অপোজিট হয়ে যায়। আর যদি এটা আমরা বললাম, ওকে, তাহলে এবার এখানে দেখো, এখানে কি হচ্ছে, কোনো কমন আছে কি, 2 3 4,
2 5 6 দেখো সেম ব্যাপার, এখানেও সেম গল্প আমরা করতে পারবো। দেখো কমন আছে কত, একটাই কমন আছে, সেটা হচ্ছে 2। তাহলে সেম ভাবে লিখবো, দেখো ক্লকওয়াইজে লিখলাম 2 4 3, তাহলে এখানে তাহলে লিখবো 2 5 6। তাহলে দেখো 4 এর অপোজিটে 5, 3 এর অপোজিটে 6 আর 2 এর অপোজিটে তাহলে কি হবে 1, আর তো কিছু বাকি নেই, ব্যাস সেটাই আমাদের হয়ে গেল। দেখো তাহলে 2 এর অপোজিটে 1, এই দেখো 2 এর অপোজিটে 1, 4 এর অপোজিটে 5 এবং 3 এর অপোজিটে 6। দেখো আমরা অ্যান্সার করে দেখলাম, যেটা আমাদের করে দেওয়া আছে তার সঙ্গে আমরা ম্যাচ করতে পারলাম, সুন্দরভাবে সিম্পল হয়ে গেল। ওকে, এবার আরেকটা কেস কেমন দিতে পারে, এখানে দুটো কমন, প্রথমটা দেখলাম কোনো কমন নেই, দ্বিতীয়টা একটা কমন, এখানে কি আছে দুটো সাইড কমন আছে, টু সাইডস, দুটো সাইড আর কমন, যদি কমন থাকে তাহলে কি হবে, তাহলে সিম্পল দেখো 5 4 5 4 আছে, তাহলে এখানে এখানে যেহেতু যে যারা কমন নেই, কোনটা এখানে 1 আর এখানে দেখো 2, এরা কমন নেই, এরা কি হয়ে যাবে একে অপরের অপোজিট হয়ে যাবে, 1 এর অপোজিট 2 হয়ে যাবে, ঠিক আছে। আর এখান থেকে 1 এর অপোজিট 2 হয়ে যাবে, ঠিক আছে। আর এখান থেকে যদি বলে তাহলে 4 এর অপোজিট কি হবে, এগুলো আর কিন্তু বলতে পারবো না। মানে রাখবে, মাথায় রাখবে, যখন দুটো কমন দেবে তখন একটাই কোশ্চেন দেবে যে একের অপোজিট কি আছে, তখন এখানে কখনোই বলবে না যে তাহলে বলো তো 3 এর অপোজিট কি হবে, তুমি উত্তর কিন্তু বলতে পারবে না, তোমার পক্ষে সম্ভব নয় এটা থেকে বলা। যদি হ্যাঁ আরো একটা ডাইস থাকে আমরা আস্তে আস্তে করবো, মানে আরেকটা ছবি যদি থাকে হবে, কিন্তু এই ছবি দিয়ে একটাই কোশ্চেন করবে একের অপোজিট কি হবে অথবা 2 এর অপোজিট কি হবে। 3 এর অপোজিট আমরা বলতে পারবো না, 4 এর অপোজিট আমরা বলতে পারবো না, 5 এর অপোজিট আমরা বলতে পারবো না, 6 এর অপোজিটও আমরা বলতে পারবো না, শুধু 1 আর 2 কে আমরা বলতে পারবো। বোঝাতে পারছি না পারছি না বলো, ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এবার ডাইসের এক্সপ্যান্ড, মানে একটা ডাইস আছে, লুডুর ছক্কা আছে, সেটাকে আমরা যদি বাড়িতে যদি কোনো কিছু খবরের কাগজ বা কোনো কিছু আসে তখন আমরা কি করি সেটাকে খুলে ফেলি, ঠিক আছে, খুলে এইভাবে খুলে দিই। বক্স দেখবে আমরা, ওষুধ বক্স বা কোনো কিছু ছোট বাক্স দেখবে আমরা যখন খুলে দিই তখন কি পুরোটা খুলে যায়, তাহলে সেইভাবে যদি খুলে যায় তখন আমরা সেই খুলে যাওয়া ডাইসে যদি আমরা একটা অপোজিট ভাবি তখন আমরা কিভাবে করব। দেখো সিম্পল, দেখো এই একটা আমাদের ডাইস দিয়েছে 6 2 4 6 1 2 3, মানে এটা একটা মিষ্টির কৌটার মতো ভাবো, এভাবে ছবি আছে। তাহলে এই জিনিসটাকে যদি আমরা একটা প্যাকেটের মতো ভাবি তাহলে কি হবে, দেখো নিচে দেখো 2 রইলো, ভাবো এবার এই একটা একটা কি হবে বাঁ দিক থেকে উপর দিকে উঠে যাবে, এই যে এক সংখ্যাটা আছে, এই যে একটা, এটা কি হবে বাঁ দিক থেকে উঠে যাবে। তাহলে বুঝলাম যে কোনো একটা যদি এরকম বক্স হয়, সেই বক্সের নিচে 2 রয়েছে, বাঁ দিকে 1 রয়েছে আর ডান দিকে 3 রয়েছে, তাই তো। এবার ওই যে ছয়টা কোন দিকে হবে, ওই বক্সের ডান দিকে দেখো, উপর দিকে দেখো 6, মানে সাইডে 6 হবে, এই দিকটায় কত হবে, এই দিকটায় 4 হবে। আর এই যে পাঁচটা কি হবে, লাগালে উপরে যে ঢাকনার মতো লেগে যাবে, বুঝতে পারছি। তার মানে সিম্পলি আমরা একটা জিনিস দেখে বুঝতে পারছি যে 2 এর অপোজিটে কি যাবে, 2 এর অপোজিটে 5 যাবে, কেন 2টা নিচে থাকবে আর 5টা উপর থেকে আসছে। একের অপোজিটে কি আসবে, একের অপোজিটে 3 আসবে, আর যে 6 এর অপোজিটে কত আসবে, 4 আসবে। বোঝাতে পারলাম, বুঝতে পারছি জিনিসটা, একটু ভিজুয়ালাইজ করো, বোঝা গেল কি বলতে চাইছি? নিজের একটু ভেবে দেখো, তাহলেই দেখবে বুঝে যাবে। আচ্ছা, এবার কিউব, কিউবের ক্ষেত্রে কিউব হচ্ছে লুডো ছক্কারির মতো একটা 3 ডাইমেনশনাল অবজেক্ট, যেখানে এই ডাইসের মতোই প্রপার্টি ফলো করছে, তবে কিউবের মধ্যে কিউবের মধ্যে কি হচ্ছে 8টা ভার্টেক্স আছে। আর ভার্টেক্স মানে কোণ, মানে যেটাকে আমরা হচ্ছে কোনো কিছু এর যে কোণ বলি, মানে যে শীর্ষবিন্দু বলতে পারে, শীর্ষবিন্দু বলতে পারি। 6টা ফেস রয়েছে মানে 6টা মুখ, আর 12টা এজ রয়েছে, এজ মানে ধার, ঠিক আছে। মানে আমি একটা ছবি আঁকি তাহলে বুঝতে পারবে। যদি লুডোর ছক্কা, আমরা এখানে ছবি দেওয়া আছে কি না, দেওয়া নেই, ঠিক আছে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে সাপোজ ধরো, এই যে লুডোর ছক্কা, যে কোনো একটা লুডোর ছক্কা, ঠিক আছে, এর এই যে কোণগুলো, এই যে কোণ, 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 কোণ, কোণ,
এই কোণগুলোকে বলা হচ্ছে ভার্টেক্স, ঠিক আছে? এই কোণগুলোকে কি বলা হচ্ছে? ভার্টেক্স। এই যে 8টা ভার্টেক্স রয়েছে, কতগুলো দেখো, গুনে দেখো, 1 2 3 4, 1 2 3 4 5 6 7, আর পেছন দিকে একটা আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে, কারণ পেছন দিকে আরেকটা ভাঁজ রয়েছে। 8টা ভার্টেক্স রয়েছে। ফেস মানে কোনটা? উপরে যেগুলো দেখতে পাচ্ছি, তাহলে 6টা ফেস রয়েছে, মানে এই যে 5 বলো 4 বলো, এগুলোকে ফেস বলছি। আর এজ কোনটা? এই যে দাগগুলো, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা, এবার পেছন দিকে আছে এরকম 12টা কি রয়েছে? এজ। এগুলোকে এজ বলা হয়, ভার্টেক্স, ফেস আর এজ। তো কিউবের মানে এটাও ডাইসেরই মতো, ডাইসই, 8টা ভার্টেক্স, 6টা ফেস আর 12টা এজ রয়েছে, ঠিক আছে? এবার এগুলো থেকে আমাদের করতে হবে যে যদি ছোট কিউব হয়, যদি ছোট কিউব হয়, স্মল কিউব হয়, তার কতগুলো কিউব হবে, মানে আমরা ওই যে বলেছি এন কিউব হয়, মানে ঘনফল মনে করো যে সাপোজ একটা বাহুর দৈর্ঘ্য যদি 2 হয় তাহলে ক্ষেত্রফল কত হয়? আমরা পড়েছি 2 এর কিউব মানে 8 হয়, তাহলে এখানেও সেই টোটাল নাম্বার অফ স্মল কিউব এন কিউব হবে। ওই যে একটা বড় একটা যদি ডাইসকে, মানে তারপরে ধরো এরকম একটা বড় ডাইস আছে, তার মধ্যে এরকম ছোট 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 ডাইস এরকম বসাই যদি, তাহলে কতগুলো বসাতে পারবো? অবভিয়াসলি এন কিউব বসাতে পারবো, সেই আমরা সেই পরিমিতিতে যেরকম অঙ্কগুলো করি, ঠিক আছে? 3 ফেস কালার, যদি 3টে ফেস কালার করি তাহলে কতগুলো হবে? 8টা। দুটো ফেস কালার করলে হবে 12 ইন্টু n মাইনাস 2, 1 ফেস কালার করলে হবে 6 ইন্টু, আর নো ফেস কালার করলে n মাইনাস 2। এগুলো কি? এগুলো এই মুহূর্তে বোঝার দরকার নেই, এগুলো আমি অঙ্ক করানোর সময় আস্তে আস্তে ছবি দেখে বুঝিয়ে দেবো যে এই জিনিসগুলো কি, ঠিক আছে? এবার এখানে দেখো কিছু সলভ দেওয়া আছে, সেই সলভ গুলো দেখলে আমরা বুঝে যাব যে কিভাবে সলভ করা হয়। সলভ এক্সাম দুটো দেখি। পজিশন দেওয়া আছে, এখানে বলেছে কি হোয়াট উইল বি ইন অপোজিট অফ দ্য ফেস অফ 1 রিটেড। এখানে একের অপোজিটে কি হবে? তাহলে দেখো এখানে কমন কি আছে? কমন আছে 4 আর 5, 4 আর 5 কমন আছে, তাহলে কটা কমন? দুটো কমন, তাহলে দুটো কমন মানে একের অপোজিটে কত হবে? 2 হবে। তাহলে কোশ্চেন বলেছে একের অপোজিটে কি হবে, তাহলে অ্যান্সার করব আমরা অপশন এ, মানে 2 হবে উত্তর। সেই কথাটাই দেখো এখানে যে অ্যান্সার সেটা এখানে এটা করা আছে, দ্য ডিজিট cannot be opposite to 1, the digit that cannot be opposite to 1, 4 5, the possible of number 1 2 3 6, এবার এখানে 1 এর অপোজিটে 2 হবে, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে আর না লিখে এরকম ডট ডট দিয়েও বলতে পারে, ঠিক আছে? এখানে বললো দুটা 2 এর অপোজিটে কি হবে, তাহলে যখন যদি ছবি থাকে দেখতে সুবিধা, ছবি না থাকলে জিনিসটা এইভাবে ভাবতে হবে যে 2 এর অপোজিটে কি হবে। তাহলে এই যে এটা কত আছে? 4, এটা কত? 2, এটা কত? 6, এটা কত? 1, এটা 5, এটা 6। তাহলে এখানে দেখো এই দুটোর মধ্যে কমন কি আছে? আমি পরেরটা ভাবছিই না, পরেরটা আমি আর ভাবছিই না, আমি এই দুটোকে ভাবছি। এই দুটোর মধ্যে কমন কি আছে? 6 কমন আছে। আর কি কোনো কমন আছে? কমন নেই। তাহলে 6 কমন আছে, তাহলে ক্লকওয়াইজে আমরা লিখবো 6 2 4, আর এটাকে ক্লকওয়াইজে লিখলে 6 5 1। তাহলে অবশ্যই 2 এর অপোজিটে কি আছে? 5 আছে। তাহলে কোশ্চেন বলেছে 2 এর অপোজিটে কি আছে? 5 হবে অপশন সি। বুঝতে পারলাম? যেটা আমরা বললাম সেভাবেই দেখো 2-4টে আমাদের এক্সাম্পল এখানে করে দেওয়া আছে। দেখো 2 এর অপোজিটে কি হবে? তাহলে 5 ডটস, ঠিক আছে? এখানেও দেখো আমি বলেছিলাম যে ছবি অনুযায়ী সেম ব্যাপার, 5 এর অপোজিটে কি হবে? 5 এর অপোজিটে 1 হবে, তাহলে এখানে 1 এর অপোজিটে 5 হবে, 3 এর অপোজিটে 6 হবে, 2 এর অপোজিটে 4 হবে। ওই যে পিকচার দেখিয়েছিলাম সেই পিকচার অনুযায়ী আমরা বলে ফেলতে পারলাম, ঠিক আছে? কিউবেরটা করার দরকার নেই, কিউব আমি পরে আস্তে আস্তে এগুলো বলবো, এগুলো ফর্মুলা দিয়ে করা আছে। এবার আমাদের প্র্যাকটিস, দেখি কে কতগুলো করেছো, ঠিক আছে? করেছো একটা না করনি একদম? বলো করেছো না করনি, বলো। স্যার করেছো না করনি, বলো। না স্যার করা হয়নি। আচ্ছা, ঝর্ণা করেছো না করনি? আচ্ছা, ভালো। তাহলে চলো ফার্স্ট কোশ্চেন আমরা দেখি। প্রথমটা আমি এক্ষুনি শেখালাম,
শিখে বলো প্রথমেরটা তাহলে কি হবে, এখানে তো শিখলে, বলো। ইউ হ্যাভ টু টেল 2 এর অপোজিটে কি হবে, করে বলো। এখনই আমি শিখিয়ে দিলাম, বলো, করে বলো কি হবে, 2 এর অপোজিটে কি হবে বলো। 6 और 5, কত হবে? 6 और 5, 6 और 5। আচ্ছা। হুম হুম, দেখো তাহলে 6 আর 5 হবে। কেন হবে দেখো, এখানে এটা আছে 2, এটা আছে 1, এটা আছে 3, তাহলে 2, 1, 4, তাই তো। তাহলে এখানে কমন কত, 1 আর 2 আছে, তাই তো, 1 আর 2 আছে দেখতে পাচ্ছি। তাহলে এখানে কোনটা আমরা ডেফিনেটলি বলতে পারি, 3 এর অপোজিটে 4, এটাই তো আমাদের ডেফিনেট। আর কি কোনোটা পসিবল? নিশ্চয়ই না, কারণ দুটো কমন, 2 আর 1 কমন, তাহলে বাকি রইল কত, 3 আর 4, 3 এর অপোজিটে 4 হবে, দ্যাট ইজ রাইট। এটা আমরা বলতে পারলাম, এটা আমাদের ঠিক, কারণ এটা আমরা জানি। এবার যদি আমাকে কোশ্চেন করে তাহলে বাকিগুলো বললে যে তাহলে 2 এর অপোজিটে কি হবে, তাহলে 2 এর অপোজিটে 3 4 হবে না, তাই তো, 3 4 হবে না, 1 2 হবে না, তাহলে কত রইল, 5 হতে পারে অথবা 6 হতে পারে, আর তো কিছু হবে না, তাই তো। অবভিয়াসলি তাহলে 2 এর অপোজিট, কারণ 2 আর 1 কি হচ্ছে, পাশাপাশি আছে। 2 আর 1 দেখো অ্যাডজাসেন্ট, মানে পাশাপাশি, 2 আর 1 পাশাপাশি আছে। তাহলে যারা পাশাপাশি থাকে তারা কি উল্টো দিকে বসতে পারে? পারে না। তাহলে যাদেরকে দেখতে পাচ্ছি না তাদের মধ্যে একজন হবে, তাহলে ডেফিনেটলি অ্যান্সার হবে 6 অর 5। বোঝা গেল, ক্লিয়ার হলো? আচ্ছা, নেক্সট हाँ सर। দুয়েরটা, একের অপোজিটে কি হবে, ঝটপট করে বলো। 6 হবে। 6, আচ্ছা দেখছি, দেখো 3 1 4, 3 5 2, তাহলে কমন কি আসছে এখানের মধ্যে, 3, অনলি 3, তাহলে 3 ক্লকওয়াইজ লিখলাম, 3 4 1 লিখলাম, 3 2 5 ক্লকওয়াইজ লিখলাম, তাই তো। তাহলে এখানে একের অপোজিটে কি আছে, 5, 5। তো এগুলো কি খুব কঠিন? একদম তো সহজ ব্যাপার, কিছুই তো করার নেই দেখো, তাই না, সিম্পল। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3। এবার দেখো এখানে একটা একবার করে নিলেই 3 থেকে 5 এর উত্তর হয়ে যাবে, ঝটপট বলে ফেলো। তিনের উত্তর 3 4 5, ঝটপট উত্তর বলো, তাহলে একসঙ্গে জাস্ট হয়ে যাবে উত্তর। এটাও করে দিতে হবে আমাকে, একটাই কমন, 5 4 2, প্রথমেরটা ক্লকওয়াইজ, 5 6 1, ব্যাস। তাহলে 2 এর অপোজিটে 1, কি আছে, 1 হবে। 2 এর অপোজিটে 1, 1 আছে, 4 এর অপোজিটে 6 আছে, 6, আর 5 এর অপোজিটে 5, 3 আছে। আর কেউ কি বাকি আছে নাকি? 3, আর তো কোনো বাকি নেই। এ বি সি, তিনটে উত্তর। তো একসাথে বললাম না, একটাই অঙ্ক, তিনটে উত্তর একই ভাবে হয়ে যাবে, একটা থেকেই হয়ে গেল। আচ্ছা, এটা করে বলো 6 থেকে 8, এটা ঝট করে করো, একটা অন্তত করো।
এই রে, কোনো কমন আছে কি দুটোর মধ্যে? কমন নেই তো। না স্যার। তাহলে কমন নেই মানে কি হবে? উপরে যে আছে তার অপোজিটে এটা। 4 এর অপোজিটে 5 হবে, 1 এর অপোজিটে 2 হবে, 3 এর অপোজিটে 6 হবে। প্রথমটা তো এটাই বললাম নাকি? তাই তো? তাহলে 4 এর অপোজিটে 5 হবে, 3 এর অপোজিটে 6 হবে, আর 1 এর অপোজিটে 2 হবে। প্রথমেই তো এটা বললাম না? পিডিএফ এ দেওয়া ছিল আর প্রথমে তো এটাই বললাম না? কি আছে? এটা একদম সহজ ব্যাপার ছিল। একদম সহজ একটা ব্যাপার। হলো না। যাই হোক। 6 এর এ, সি, আর হচ্ছে 8 এর এ। তাহলে আচ্ছা, এবার কিউব একটা খুলে দিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, এবার দেখো আর সোজাসুজি নেই। এবার ভেবে দেখো এটাকে যদি ভাঁজ করি তাহলে কি হবে। তাহলে একটা জিনিস ভেবে দেখো, সেটা সহজে দেখা ছিল, এখানেও ব্যাপারটা সেম। ভাঁজ করো, দেখো নিচে 2 আছে, যখন বসাচ্ছি নিচে 2 আছে, ভালো কথা। তাহলে এক কি হচ্ছে, এই সাইডে এক হচ্ছে, তাই তো? মানে এটা কাগজের কাগজের মতো ভাবো। তার এই সাইডে কি হচ্ছে, এক বসছে, ভালো কথা। ডান দিকে বক্সটার হচ্ছে যে ডান দিকে, ডান দিকে কত বসছে, 5 বসছে, খুব ভালো কথা। এবার যখন ফোল্ড করছি তাহলে চারটা কি হচ্ছে, 5 এর উল্টো দিকে, মানে 2 যে আছে 2 বক্সের নিচে। এবার এই দিকটা তুললাম, দেখো হয়ে গেল। তাহলে চারটা দেখো পাশে চলে গেল। এবার চারটা যখন পাশে উঠলো, তাহলে এবার যখন ভাঁজ করব, তাহলে এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি যে 5 এর অপোজিটে 6 হবে, এটা আমাদের কাছে ক্লিয়ার। কারণ 5 এর অপোজিটে 6 আমরা দেখে বুঝতে পারছি। এবার যখন জিনিসটা তুলবো, ভেবে দেখো, তুললাম, বক্সের মতো তুললাম। এবার যখন তুললাম তাহলে তিনটা কি হবে, যখন উঠলো উঠলো যেটা, তখন তিনটা কি হবে, তিনটা উপরে উঠবে না সাইডে যাবে? তিনটা উপরে উঠবে না সাইডে যাবে বলো? সাইডে যাবে মনে সাইডে হচ্ছে। যাবে ডেফিনেটলি, তিনটা আমাদের তখন সাইডে চলে যাবে। আর ছয়টা কি হবে, ছয়টা উপরে চলে যাবে। ব্যাস, কারণ ছয়টা উপরে থাকবে, ছয়টা উপরে চলে যাবে। তাহলে একের অপোজিটে কি হবে? ডেফিনেটলি 3 হবে। থ্রি হবে। হ্যাঁ। ব্যাস, এই তো কথা। একের অপোজিটে 3 হবে। যদি 5 জিজ্ঞেস করতো, 5 এর অপোজিটে 4 4 বলতাম, ঠিক আছে? আর 2 এর অপোজিটে 6 বলতাম। সিম্পল আমাদের হয়ে যেত। কি খুব কঠিন জিনিসটা? একটু তো ভাবতে হবে না, রিজনিং মানে একটু তো ভাবতে হবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 10। দেখো, হ্যাঁ, এবার এখানে তোমাকে এরকম চারটা ডাইস দিয়ে দেবে। চারটে ডাইস মানে ডাইস কিন্তু চারটে নয়, ডাইস হচ্ছে একটা ডাইসকেই 4 রকম ঘুরিয়ে দিচ্ছে, ঠিক আছে? এবার এখানের মধ্যে তুমি যে কোনো দুটো ডাইস চুজ করতে পারো, ঠিক আছে? যেখানে হয় দুটো কমন যদি নাও তাহলেও ভালো, বা যদি একটা কমন নাও তাহলে ভালো। এবার দেখো, আমি যদি প্রথম দুটোকে কমন ভাবি, মানে এখানে 6 3 2 6 2 4, মানে 6 2 কমন, তাহলে 3 আর 4 আছে, তাহলে 3 এর অপোজিটে 4, কিন্তু আমাদের তো 6 জানতে চাইছে। তাহলে আমরা এমন দুটো ডাইস খুঁজবো যেখানে একটা কমন থাকবে, একটাই শুধুমাত্র কমন থাকবে। সেরকম কোন ডাইসটা হচ্ছে, দেখো 3 নাম্বার ডাইস আর 4 নাম্বার ফাইভ। ডাইস, এই দুটোকে যদি চুজ করি দেখো একটাই কমন, আর সেটা কত, 4। ব্যাস, তাহলে এই দুটো থেকে আমরা লিখি 4 6 5। ক্লকওয়াইজ লিখলাম 4 6 5, আর এখানে ক্লকওয়াইজ লিখলাম 4 1 2। তাহলে অবভিয়াসলি 4 এর মানে 6 এর অপোজিটে কি আছে, ওয়ান। 1 আছে। ব্যাস, তাহলে 6 এর অপোজিটে আমরা অ্যান্সার করে দিলাম, 1 হয়ে গেল অ্যান্সার। তাহলে কি খুব কঠিন ব্যাপার? কেন 4 6 5 লিখলেন? 5 4 6 লিখলেন না? 5 4, কারণ কমন কোনটা, দুটোর মধ্যে কমন কোনটা? ফোরটা। 4টা কমন, সেই জন্য ফোর। যেটা কমন হবে সেটাকে আগে লিখবে। ও। নাহলে কমনের নিচে কমন না লিখলে তুমি বুঝবে কি করে কার নিচে কে যাবে? 5 তো কমন নয়, 5 যদি কমন হতো তাহলে আমি কমন লিখতাম। এবার বোঝা গেল, ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার, যদি বলতো ফোর এর অপোজিটে কি আছে তাহলে তো থ্রি লিখতে হতো। 4 এর অপোজিটে 3 লিখতে হতো, এবং সেটা তোমার এখান থেকে না লিখে, কারণ তুমি দেখলে সব পেয়ে গেছো, তাহলে আর তো বাকি কি রইলো, শুধু 3 রইলো। তাহলে 3টাই তার অপোজিটে হবে। এবার ক্লিয়ার হচ্ছে বলো? হ্যাঁ স্যার। হুম, আচ্ছা,
তাহলে সেই ভেবে আমাকে 11টা 12টা আস্তে আস্তে বল, 11টা প্রথমে বল। কোশ্চেন নাম্বার 11 কি হবে বলো? চুজ করো দুটো যার মধ্যে একটা কমন আছে। ফাইভ হবে। 3 এর অপোজিটে 5। কোন দুটো চুজ করেছো বলো? আমি ওই তো 362 314। মানে প্রথম কোন দুটো বলো? আচ্ছা, এটা আর এটা। প্রথম দুটো। ব্যাস, তাহলে এখানে কমন কত আছে? 3। তাহলে 3 6 2 3 1 4। ভেরি গুড। তাহলে 3 এর অপোজিটে কি হবে? 5 হবে। ফাইভ হবে। 3 এর অপোজিটে কি হবে? 5 হবে। অপশন এ। ভেরি গুড। পরেরটা। এটা কি কমন নিয়ে করতে হবে স্যার? দেখো, হ্যাঁ কমন দেখো কোনটা কমন হচ্ছে। কমন মানে একই ব্যাপার, মানে কমন মানে ওই আর কি, মানে তোমাকে হচ্ছে এদের দুজনের মধ্যে কম মানে একটা কমন সেটা করলে বেটার হবে। তাহলে তুমি কি করে পাবে? ওটাই সব থেকে বেটার পদ্ধতি, যে কোনো একটা কমন নিয়ে নাও। এবার প্রথম দুটো 1 আর 2 কমন আছে, তাই তো? তাহলে প্রথম দুটো ধরবো না। শেষটায় দেখো 3 আছে 6 আছে, 3 আর 6 কমন কমন হয়ে যাচ্ছে। শেষ দুটোতেও দেখো হবে না। 3 আর 6 কমন আছে, তাহলে 2 এর অপোজিটে 4। ও, শেষ দুটোই দেখো ধরতে পারো। এটা 3, এটা 3, এটা 6, এটা 6। তাহলে বাকি কে রয়েছে? এখানে 2 আর এটা 4। বোঝাই যাচ্ছে 2 এর 4 এর অপোজিটে তাহলে কি হবে? 2 হবে। দুই হবে। ঠিক আছে? এটা আর কোনো কিছু না ভেবেও আমরা করতে পারি। সিম্পল, মানে একটা যদি না দেখে আমরা যদি দুটো দেখে করি তাহলে আমাদের হয়ে যাবে। একটা অঙ্ক যে কোনো পদ্ধতিতে তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, কোশ্চেন নাম্বার 13। এখানে আবার দেখো ওই এ বি সি ডি করে দিয়েছে। সেম ব্যাপার, একটা কমন ভেবে দেখো বা দুটো কমন ভেবে দেখো, সেভাবে করে দেখো হবে। দেখো শেষ দুটোয় দেখো এ কমন আছে, তাই তো? শুধু না, এ ই কমন হ্যাঁ। আছে। না, এ ই কমন এই আছে। না না, এ ই কমন আছে। তাহলে মাঝেরটায় দেখো, হ্যাঁ মাঝেরটায়, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বি হবে কি? তাহলে হ্যাঁ হতে পারে। দেখো এই দুটো ধরো, সেকেন্ড আর ফোর্থ কমন কে আছে? এ কমন আছে, তাই তো? তাহলে এ বি ডি ধরলে, আর এটা কত হচ্ছে? এ ই সি। ব্যাস, ই এর অপোজিটে কি হবে? বি। বি। এইটা থেকেও বোঝা যাচ্ছে স্যার, শেষের দুটো থেকে। শেষের দুটো থেকেও যদি হয়ে যায় তো সম্ভবত, তাহলে শেষের দুটো হচ্ছে এ আর ই আছে, তাহলে এ আর ই আছে, আর সি এর অপোজিটে ডি। না, কিন্তু ওখানে তুমি কি করে বুঝবে শেষ দুটো থেকে?
শেষ দুটোতে এ আর ই কমন আছে, তাহলে সি এর অপোজিটে ডি হবে। কিন্তু শেষেরটা তোমাকে তো কোশ্চেন করেছে ই এর অপোজিটে কি আছে, ই এর অপোজিট তুমি কি করে বলবে? মাঝের দুটো ধরলেও এ ডি, হ্যাঁ মাঝের দুটো যদি ধরো তাহলে হবে। মাঝের দুটো দেখো কমন কি আছে, এ আর ডি কমন আছে, এ আর ডি কমন আছে, তাহলে বি এর অপোজিটে ই। এই দেখো মাঝেরটা থেকে করলেও হবে, কোনো সমস্যা নেই, তাই না? যেটা খুশি। হ্যাঁ আচ্ছা স্যার। এবার দেখো, এবার এখানে সিম্বল দিয়ে দিয়েছে, এবার সংখ্যা নেই এনে, এবার সিম্বল, সিম্বল অনুযায়ী কোনটার অপোজিটে কোনটা হবে। সেম সিম্বল দেখো, একটা কমন যদি পাও সেভাবে করো, বা যে দুটো কমন পাও সেভাবে করো, একটা কমন দেখে করলে বেটার হবে। দেখো দ্বিতীয়টা আর লাস্ট শেষেরটা, এই সেকেন্ডেরটা আর লাস্টটা দেখো, তো ডলারটা কমন আছে, ডলার সাইনটা, তাই না? হ্যাঁ স্যার। ব্যাস ওখান থেকে করে দেখো, তাহলে এখানে অনুযায়ী দেখলে ডলার ডিভাইড ক্রস, আর এখানে হচ্ছে ডলার রেক্ট্যাঙ্গেল আর ট্রায়াঙ্গেল। ব্যাস তাহলে এর অপোজিটে কোনটা হবে? ডিভাইড এর অপোজিটে, আচ্ছা নেই তো, নেই তো। ডলার কমন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, না না ঠিক আছে, অসুবিধা নেই অসুবিধা নেই অসুবিধা নেই। কারণ দেখো ডিভাইডের অপোজিটে তো, হ্যাঁ এটাই হচ্ছে কোশ্চেনের অপোজিটে, তাহলে এইটা তো তোমার একটা কোশ্চেন হবে, এইটা কোশ্চেন হবে, তাই তো? কারণ সেম। আচ্ছা অপোজিট অফ সিম্বল, আচ্ছা কোশ্চেনের অপোজিটে, এটা হচ্ছে না কেন? হয়তো একই ব্যাপার, সেম পদ্ধতি, ডলার, ঠিক আছে তো, কোশ্চেনের অপোজিটে আসছে। আচ্ছা এবার আমরা যদি মাঝের দুটোকে ভাবি, মাঝের দুটো ভাবি, তাহলে কমন কি আছে? ডলার আর ইকুয়াল, মানে ডলার আর ইকুয়াল, ডিভাইড। তাহলে এটার ডিভাইড অপোজিটে এটা হচ্ছে, মাঝের দুটো। এটার অপোজিটে এটা হচ্ছে, ক্রসের অপোজিটে ট্রায়াঙ্গেল, হ্যাঁ তো আমরা ঠিক আছে, এটা আমরা ঠিক করতে পেরেছি। প্রথম দুটো যদি ভাবি, তাহলে প্রথম দুটো হচ্ছে কোনো কমন নেই, তাই তো? প্রথম দুটো দেখো কোনো কমন নেই, আছে কি? হ্যাঁ। প্রথম দুটো কোনো কমন নেই, প্রথম দুটো কমন নেই মানে প্রথম দুটো থেকেই বলতে পারি যে ডিভাইডের অপোজিটে তোমার কোশ্চেন হচ্ছে, ডিভাইডের অপোজিটে কোশ্চেন হচ্ছে, আর তোমার হচ্ছে মাইনাসের অপোজিটে ডলার হচ্ছে। আচ্ছা এখানে, ও আচ্ছা আচ্ছা, এখানে অনেক সিম্বলে না কিছু ভুল আছে বুঝলে, মানে এক্সট্রা সিম্বল এসে যাচ্ছে না। কতগুলো সিম্বল হচ্ছে, সব সিম্বল গুলো হচ্ছে, তো এটার অপোজিটে এটা, আর হচ্ছে প্লাসের অপোজিটে ক্রস, তাহলে তো অনেকগুলো সিম্বল হচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকগুলো সিম্বল হচ্ছে, কারণ এখানে 6টা ফেস নয়, মানে অনেক কতগুলো দেখো ফেস হচ্ছে, দেখো ফেস কতগুলো হচ্ছে দেখো আগে, ফেসের মধ্যে মানে দেখতে কোশ্চেন মার্ক একটা, ঠিক আছে, তারপরে ডিভাইড একটা, ট্রায়াঙ্গেল একটা, তোমার হচ্ছে এটা একটা, তারপর হচ্ছে তোমার ডলার একটা, ক্রস একটা, প্লাস একটা, মাইনাস একটা, আর কি এক্সট্রা কিছু আছে? মাইনাস 1 2 3 4 5 6 7 8টা সিম্বল দেখাচ্ছে, 8টা সিম্বল দেখালে কি করে হবে, তাই না?
ছটা তো ফেস, কোশ্চেনটা ভুল আছে। কোশ্চেনটা ভুল আছে, ছটা সিম্বল হওয়ার কথা, এখানে আটটা সিম্বল আসছে, তাহলে আটটা সিম্বল এলে হবে কি করে ডাইস? তার মানে এটা ভুল আছে, ঠিক আছে, এটা ভুল আছে, টোটালটাই ভুল আছে, এই কোশ্চেনটা ভুল আছে টোটাল, আছে, এটা টোটাল ভুল দেওয়া আছে। এটা ভুল দেওয়া আছে। আচ্ছা, এটা করো, কোশ্চেন নাম্বার 15টা করো, তারপরে বাড়িতে করবে, বাকিগুলো দিয়ে দেবো, তোমরা একটু বাড়িতে করবে এর পরের দিন, আজকে ভালো করে বুঝিয়ে দিলাম, পরের দিন এগুলো ভালো করে বাড়িতে করবে। বলো এটা কি হবে, ব্ল্যাকের অপোজিটে কি হবে? কমন দেখো, ব্ল্যাক আর গ্রিন, তাহলে অবশ্যই ব্ল্যাক আর গ্রিন, ব্ল্যাক আর গ্রিন, তাহলে হোয়াইটের অপোজিটে ইয়েলো, প্রথম দুটো থেকে হোয়াইটের অপোজিটে ইয়েলো পেলাম। আচ্ছা, রোজি রোজি, গ্রিন গ্রিন, তাহলে না, এরকম হবে না, এখানে ব্ল্যাক, দুটোর মধ্যে একটা কমন কোনটা আছে, ওরকম কিছু তো দিচ্ছে না, দিচ্ছে না, আচ্ছা, চারটেতে দুটো করে তো কমন আছে। দুটো করে কমন আছে কিন্তু আহ, আচ্ছা, ব্ল্যাকটাকে ওরকম ধরলে হবে না, তাহলে আমাদের হচ্ছে গ্রিন, গ্রিন গ্রিন, আচ্ছা যদি মাঝের দুটো ধরি, তাহলে আমাদের হচ্ছে গ্রিন হোয়াইট ব্ল্যাক, গ্রিন রোজি হোয়াইট, মানে দুটো কমন হয়ে যাচ্ছে, তো মাঝের দুটোতেও কমন হয়ে যাচ্ছে, কোনোটা এরকম আছে যেখানে একটা তাহলে তো স্যার এই কোনোটা একটা কমন কোনোটাই তাহলে মার্ক দেখতে পাচ্ছি না। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, এই যে, হ্যাঁ এসেছে, শেষ দুটোতে গ্রিন, হ্যাঁ সেকেন্ডটা আর শেষটা, দেখো তো তাহলে গ্রিন হোয়াইট ব্ল্যাক, গ্রিন, এটা ব্ল্যাক, গ্রিন ব্লু আর রোজি, তাহলে একটা হয়ে যাবে কি তোমার হচ্ছে গ্রিনের অপোজিট একটা ইয়েলো, তাই তো, আর তো কোনো কালার নেই, তাহলে ব্ল্যাকের অপোজিটে হ্যাঁ, রোজি হচ্ছে, একদম ব্ল্যাকের অপোজিটে রোজি হচ্ছে, হ্যাঁ, ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ভুল নেই, এখানে ছটা ফেসই রয়েছে, কোনো সমস্যা নেই, এখানে ছটা ফেস রয়েছে, এটা অসুবিধা নেই, ব্ল্যাকের অপোজিটে রোজি, যে কোনো দুটো সেম একটা কমন ধরে নিলেই হবে। আচ্ছা, আচ্ছা, ভালো, এগুলো সেম ব্যাপার আছে, ঠিক আছে, কম বেশি ফোল্ডিং আছে, একটু ভাবনা চিন্তা করে এগুলো করবে, ঠিক আছে, ভাবনা চিন্তা করে এগুলো করবে, এগুলো জয়েন্ট আছে, তারপর কিউবগুলো করার দরকার নেই, কিউবগুলো করতে হবে না, তারপরে দেখবে আবার এখানে তোমার হচ্ছে 42 থেকে ডাইস আছে, মাঝের কিউবগুলো করতে হবে না, হুম, তারপরে আবার কিউব যেগুলো আছে সেগুলো করবে, করে নিয়ে আসবে, পরের দিন আমরা বাকি যেগুলো আছে সেগুলো করবো।